মঙ্গল শোভাযাত্রার যাত্রার নামে বিভিন্ন মুখোশ পরে, প্রাণী জীবজন্তুর মুখোশ পরে রাস্তায় নেমে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রায়, যেখানে যেখানে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে। কে বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর অবয়বে সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছি। কার কথা? আর আপনি মঙ্গল শোভাযাত্রার নামে ফেঁসার ছবি মুখে দেয়, বাঘের ছবি মুখে লাগাইয়া মঙ্গল শোভাযাত্রা মিছিল দেয়, ঠিক কিনা? তা এটা তো আল্লাহ সৃষ্টির সাথে বেয়াদবি করা, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা কত বড় অপরাধ! এটা তো কুফরি। এই কাজটা কি কুফরি? আল্লাহ সুন্দর আকৃতি মানুষ তৈরি করেছে, আপনি বলেন দেখি নাকটা কোথায় দিলে ভালো লাগতো, চোখটা কিভাবে দিলে উপযোগী হইতো, কে বলতে পারবেন? নাকি আল্লাহ যা দিয়েছে সেটাই কি উপযোগী? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর দেয়া চেহারার মধ্যে আপনি রাক্ষসের পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে রাক্ষসের ছবি মুখে দিবেন, বাঘের ছবি মুখে দিবেন, পেশার ছবি মুখে দিবেন, পেশার মুখোশ মুখে দিয়ে রাস্তাঘাটে মিছিল দিবেন, এগুলা আল্লাহর সাথে সম্পূর্ণ কুফরি করা কথা কোন, ঠিক কিনা? এটা মুসলমান করতে পারে না। এরপরে মঙ্গল শোভাযাত্রার নামে যেই মিছিলটা বের হয়, বাঘ, পেশা, ইঁদুর, এরপরে মহিষ, এই বিভিন্ন রাজহাঁস, বিভিন্ন বিভিন্ন আপনার এই প্রাণীর মূর্তি নিয়ে মিছিলটা দেওয়া হয়, ঠিক কিনা? আমি দেখলাম এটা হচ্ছে হিন্দুদের তার ধারণা। আমি কি হিন্দুরা করো, এটা আমার দেখার বিষয় না, মুসলমানদের করতে পারি না। কিন্তু আপনি দেখবেন মঙ্গল শোভাযাত্রার নামে যে মিছিলটা হয়, সারুকোলা থেকে বের হয়, এই মঙ্গল শোভাযাত্রা মিছিলটা এটা অধিকাংশ কারা দেয়? মুসলমানরা। কারা? মুসলমানরা দিচ্ছে। উল্কিয়ে কি দিচ্ছে? নবীজি বলেছেন যে ছেলে মেয়েরা, ছেলে পয়লা বৈশাখের নামে সারুকোলাতে বিভিন্ন জায়গাতে ছেলেরা মেয়েদের দেহের মধ্যে উল্কি আঁকে, নাউজুবিল্লাহ বলেন না? মেয়েরা ছেলের দেহের মধ্যে আঁকে। নবীজি বলেছেন যারা উল্কি আঁকবে আল্লাহ লাহানত। আর এই কাজগুলো পয়লা বৈশাখে হচ্ছে। আমার বন্ধুগণ, পয়লা বৈশাখে এই যে মূর্তিগুলা নিয়ে যে মিছিল দিচ্ছে, তাদের ধারণা মোতাবেক, এদের অনেক ধারণা আছে এই বিষয়। আমি দেখেছি বিভিন্ন তাদের এই বিষয়ে আমি অনেক আর্টিকেল পড়েছি, দেখেছি তাদের পেশা নিয়ে যে পেশা বা ইঁদুর, হনুমান, বিভিন্ন বাঘ, সিংহ, এরপরে রাজহাঁস, বিভিন্ন নিয়ে তারা মিছিলটা দিচ্ছে। এরা বলতেছে এদের হিন্দু ধারণা অনুযায়ী এক একটা মূর্তি এক একটা তাদের দেবতার বাহক। এরা বলে পেশা এটা লক্ষ্মীর বাহন, ইঁদুর হচ্ছে গণেশের বাহন, হনুমান হচ্ছে এভাবে রামের বাহন, এভাবে হাতি একটা মূর্তির বাহন, এভাবে একটা মূর্তি একটা যে ইয়ে নিয়ে মূর্তি নিয়ে তারা মিছিলটা দিচ্ছে, তাদের একটা দেবতার বাহন। এবং তারা এই প্রত্যেকটা মূর্তি দিয়ে মিছিল দিচ্ছে। হনুমান বলেন, বাঘ, সিংহ বলেন, পেঁচা, হাঁস, রাজহাঁস যাই মিছিল দিচ্ছে, ইঁদুর। এই মিছিলটা দেওয়ার পিছনে তারা বলছে যে প্রত্যেকটা মূর্তির পিছনে একটা কল্যাণ নিহিত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝাচ্ছে কিনা? এবং তারা বলে যদি হাতিতে চলে যাব তারা আসবে, তখন দেখা যায় তারা তাদের ভাষা অনুযায়ী ফসলাদি বেশি হবে। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে হিন্দুরা কাজগুলা করে। দুঃখজনক হলো ওই মঙ্গল যাত্রার নেতৃত্ব দেয় এবং বেশি কাজ করে মুসলমানরা। কারা? এটা তো মুসলমানদের প্রোগ্রাম নয়। কথা বুঝাচ্ছে কিনা? আর এই যে মূর্তিগুলা বানিয়ে মিছিল দিচ্ছে মঙ্গল শোভাযাত্রায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মূর্তি বানাবে, এভাবে কোনো ছবি অঙ্কন করবে, যে কুল্লিফা আইয়ুনফাকা ফিহা রূহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তার মধ্যে রূহ দিয়ে দাও। পারবে রূহ দিতে? পারবে? ওয়ালাইসা বিনাফিকিন ফি আবাদা, কোশ্চিন কেন রূহ দিতে পারবে না। সেদিন যারা এগুলা তৈরি করে মিছিল দিচ্ছে, যারা এইভাবে মূর্তি তৈরি করছে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই যে কালকে দেখলাম একটা বর্ষ উপলক্ষে 4,000 কোটি টাকার মূর্তি বানাইছে। একটা বর্ষ উপলক্ষে কয় হাজার কোটি টাকা? 4,000 কোটি টাকা হাজার হাজার মূর্তি তৈরি করলো। সবগুলা মূর্তি রুহু চাইবে। পারবে রুহু দিতে?
লাইসা বিনাফিকিন ফি আবাদা, কোশ্চিন কাল পারবে না। এই জন্য যারা মূর্তি তৈরি করবে, যাদের ওয়ার্ডের মূর্তি হবে, যারা মূর্তি তৈরি করে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামে মিছিল করবে, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের কালচার হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বুঝাচ্ছি, মুসলমানদের অনুষ্ঠানটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তারা নওরোজ নামে নববর্ষ পালন করত। কি নামে? নওরোজ নামে নববর্ষ পালন করত। নওরোজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে লিকুল্লি কাওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা, এই নওরোজ নববর্ষ এটা আমাদের মুসলমানদের প্রোগ্রাম হতে, অনুষ্ঠান হতে পারে না, মুসলমানদের আনন্দের বিষয় না। বরং মুসলমানদের আনন্দ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের আনন্দ কি? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই যে নববর্ষ, হিজরি সন আবিষ্কার করছেন কে জানেন? হিজরি সন আবিষ্কার করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখ থেকে হিজরতটা করছেন, ওই তারিখটাকে ধরে অবলম্বন করে তিনি হিজরি সন আবিষ্কার করেছেন। হিজরি গণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় হিজরি সন গণনা শুরু হয় নাই। গণনা শুরু হয়েছে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতটা করেছেন, ওই দিনটাকে অবলম্বন করে চাঁদ অনুযায়ী তিনি হিজরি সন আবিষ্কার করেছেন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন আবিষ্কার করেছেন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তিনি কি করেন নাই? নববর্ষ, হিজরি নববর্ষ পালন করেন নাই। সুতরাং নববর্ষ পালন করা মুসলমানদের কালচার নয়।